মটরটা প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। এটা হচ্ছে মটরের আলু, এটা মশলা, পেঁয়াজ রসুন আদা টমেটো আর শসা আর পেঁয়াজটা খাওয়া হবে ঘুগনির সাথে। আর এটা একটা ভাজা মশলা, জিরে ধনে আর ওই গরম মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। চলো, আর এটা বেগুনি ভাজি, এটা বেগুনি কড়াই তেল বসিয়ে দিয়েছি। ঘুগনিটা ফুটে গেলে এই ভাজা মশলাটা দিয়ে দেবো, তারপর বেগুনি ভাজবো। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ঘুগনি ডাল, বেগুনি ভাজা হয়ে গেছে, ঘুগনি, শসার স্যালাড। পরিবেশন হয়েছে। আমাদের কত শাক হয়েছে দেখো, শাক তোলা এতগুলো তুলেছি। আর ফ্রিজে দুটো সুজনি শাক আছে, মিশা দিব, দিয়ে আজকে রান্না হবে। কি নরম নরম শাক হয়েছে, বিকালে তুলবো, অত রোদে তুলতে পারছি না। এটা হলে হয়ে যাবে, দুজন খাবো তো, বিকালে তুলবো, এত রোদে বসা যাচ্ছে না। চলো, আর দেখো বেগুন গাছে বেগুন হয়েছে। এখানে ছোট ছোট চারা গাছ লাগিয়েছি, এগুলো পরে হবে। দেখো কত বড় বড় বেগুন ঝুলছে, দেখছো? বেগুন হয়েছে গাছটা।
শাকগুলো তুলতাম, রোদ লাগছে এত, এগুলো ওল গাছ। দেখো কলার কাঁদি একটা, এটা হচ্ছে মর্তমান কলা, আর এটা হচ্ছে বিচা কলা। কত গাছ হয়েছে দেখছো, এটা হলুদ গাছ এগুলো। আর এই ছোটো ছোটো লঙ্কা গাছ লাগানো হয়েছে, এগুলো হবে পরে। বেগুনগুলো তুলবো না, একটু বড় হোক। তো দেখো ফ্রেন্ডস, এগুলো হচ্ছে শুশনি শাক, ফ্রিজে ছিল, আর এটা হচ্ছে কলমি শাক। এই শাক দুটো বেছে নেবো আজকে। শুভ সকাল, এখন শুভ সকাল নেই, এখন হয়ে গেছে 10টা বাজে। 10টা বাজে, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো নেই গো, একদম আমার শরীর ভালো নেই, মানে শরীর ভালো নেই, অথচ সাজতে তো ছাড়োনি। হ্যাঁ, সাজুগুজু করছিলাম, একটু রিলস বানাচ্ছিলাম, কী করবো বলো। উপায়ে ধান্দা করতে হবে, পয়সার জন্য হচ্ছে না তোমার, আমার অপারেশান হচ্ছে না। কাল রাত থেকে পেটের ভীষণ যন্ত্রণা, রিলস বানাচ্ছিলাম। আমার মেয়ে একটা লিপস্টিক দিয়েছে, অনেক দামি, লাগালে ওঠে না, তো সেটা দিয়ে 2টা রিলস বানাচ্ছিলাম। শরীর একদম ভালো না, কালকে দিয়ে টিউমারটা বেদম যন্ত্রণা হচ্ছে, রাত্রিবেলা সারা রাত ঘুমাতে পারিনি। সকালে উঠে হামাগুড়ি দিয়ে ঘর ঝাঁটালাম, ঘর মুছলাম, বাসি বাসন ধুলাম, হাজব্যান্ডকে শসা কেটে দিলাম, কালকে চপ আনা ছিল ফ্রিজে, চপ দিয়ে মুড়ি দিলাম। আর আমি, কারেন্ট ছিল না আজকে সকাল থেকে, কারো ঘরে কাজ হচ্ছে কারেন্টে, মানে ঝাম্পার নাবানা ছিল, তো এতক্ষণে কারেন্ট এলো। অসম্ভব গরম, মানুষের বাঁচার কোনো উপায় নেই। আর টিউমারটা অপারেশান ইমিডিয়েটলি করতে হবে। আর অপারেশান কেন করতে ভয় পাচ্ছি বলো তো, গরমটা প্রচুর আছে না, ঘা শুকাবে না। আর শরীর একদম ভালো না, শুধু পেটে যন্ত্রণা হচ্ছে, কিছু খেতে পাচ্ছি না, বেদম যন্ত্রণা, পাশ মেরে শুতে পারছি না, অসহ্য যন্ত্রণা। তাই আজকে যা হোক করে বাসি পাটটা সেরেছি, আর করতে পারবো না, কি বলো তো, রান্না করতে পারবো না। এই যে কলমি শাক হয়েছিল আমাদের ওই বাড়িটায়, 2টো কলমি শাক তুলে এনেছি, আর কালকে কেনা সজনি শাক ছিল, সেটাকে ভেজে ফেলবো, আর আমার জন্য আলু ভাতে দেবো। আর কালকে মাছের যে টক করেছিলাম, মাছের টক আছে, ওটা ওকে দিয়ে দেবো। কালকে আমি মাছের টক করে ফেললাম, অতগুলো রান্না করলাম, তারপরে ও বাড়ি থেকে এত তরকারি নিয়ে এসেছি, তো ও বাড়ির তরকারি সবসময় ফেরত দিলে তারা রাগ করবে। ও বাড়ির তরকারিটা খেয়েছে, আর আমাদের যে দুপুরে রান্না হয়েছিল সে তরকারি ধরা ছিল সব। রাত্রিরে খেয়েছিলাম জল দেওয়া ভাত, তো সেই মাছের টক আছে, ওকে দিয়ে দেবো। আর আমার আলু ভাতে শাক ভাজা হলে খাওয়া হয়ে যাবে। খেতে তো পারি না, কি পেটে ব্যথা, পেটে যন্ত্রণা করছে। এই সকালে চা বিস্কুট খেলাম, আর এরকম সময় আর টিফিন খেতে ইচ্ছা করছে না, একবারে 2টো ভাত খাবো। আর ওই যে মেয়েরা এসেছিলো সেদিনকে, কিছু শ্যুট করেছিলাম একটু একটু রান্নাগুলো, সেগুলো আজকে দিয়ে দেবো। আর বেশি শ্যুট করতে পারবো না, মোবাইলটাও সাথ দিচ্ছে না আমার সঙ্গে, সঙ্গ দিচ্ছে না। আর কি শরীরটাও সাথ দিচ্ছে না, মোবাইল তো শুধু ডিস্টার্ব করেই যাচ্ছে। সেই শাকগুলো এখন বেছে নিই, তারপর আর কি করি পরে আসছি। শরীর খারাপ, এক্ষুনি কথা বলতে বলতে সুইচ অফ হয়ে গেছে মোবাইলটা হ্যাং হয়ে গেছে, দাঁড়াতে পারিনি। টাকা পয়সা নিয়ে মানুষ সঙ্গে যাবে না, মন মানসিকতা দরকার হয়, একটা ভালো মন দরকার হয়। আমার এত বড় শরীর খারাপ, আমার টিউমার অপারেশন হবে, আমার নিজের রক্তের লোক যত মানুষ আছে তত মানুষ কি মানে ভয়ে পিছিয়ে যাচ্ছে। আর যদিও কথা বলে, সব সময় বলে আমার অনেক ধার দেনা, আমার কাছে 1 টাকাও নেই, ভাবছে আমরা হয়তো পয়সা চাইতে যাবো। না, বড় লোক হওয়ার জন্য টাকা পয়সার দরকার হয় না, মন মানসিকতার দরকার হয়, তাই না? মন মানসিকতা আজকালকার দিনে কত মানুষের আছে বলো তো। একটা মা যখন অসুস্থ হবে, তার যে 5টা সন্তান না, 5টা সন্তান তখন সরে যাবে, অজুহাত দেখাবে। যদি মাকে টাকা দিতে হয়, তাও সন্তানদের যদি মানসিকতা থাকে, বউদের থাকে না, আর পরের ছেলেদের থাকে না, মেয়ের যদি থাকে জামাইদের থাকে না, এই আর কি মন মানসিকতা। কিন্তু 5টা সন্তান যখন অসুস্থ হয়, একটা মা 5টা সন্তানকে নিজের রক্তবিন্দু কিডনি বিক্রি করে ছুটে যায়, যে আমার এইটুকু আছে, এইটুকু দিয়ে আমি আপ্রাণ চেষ্টা করব, তাই না? তাই এখনকার দিনে ছেলেমেয়েরা অল্প বিদ্যা ভয়ঙ্করী, আর অল্প বয়সে পাগলো, একটা খারাপ কথা আছে, বলতে পারবো না। পাগলো ড্যাশ, তার দুঃখ চিরকাল, সেই হয়েছে। অল্প বয়সে খুব পেকে গেছে এখনকার ছেলেমেয়েরা। একটা টিউমার অপারেশান করতে পারছি না, এমন অবস্থা। এত রোদ্দুরে, সে ব্যবসায় যেতে পারে না, তাও কষ্ট করে ব্যবসায় গেছে। ব্যবসায় গেলে এখন কেউ কাপড় টাপড় কিনতে চায় না রোদের সময়, কি কষ্ট বলো তো। এখন গাড়ির মানে মোটর সাইকেলে যায়, বাইকে ইঞ্জিনের উপর বসে থাকে, সেটার গরম, মাথার উপর রোদ, খায় না দায় না, কত দূর দূর চলে যায়, খুব কষ্ট।
আর ভগবান আমাদের ঘরে যত মরার উপর খাড়ার ঘা দিচ্ছে। কিছু নেই আমাদের। 5টা সন্তান একটা মাকে বাবাকে দেখতে পারে না, ভয়ে পিছিয়ে যায়, তাদের ক্ষমতা কুলায় না। কিন্তু একটা মা বাবা 5টা সন্তানকে দেখতে পারে। তাদের শেষ রক্তবিন্দুটির হৃৎপিণ্ড বিক্রি করেও বাবা মা বসে থাকতে পারবে না। বাবা মা মিথ্যা কথা বলতে পারবে না যে আমার গয়নাটা আছে বিক্রি করে ছেলেকে দেখাবো না বা মেয়েকে দেখাবো না, বা আমার জমি জায়গা আছে বিক্রি করে দেবো না। আর নাকেও কাঁদবো না যে আমার নেই, আমার ধার দে না। আমার তো সন্তান চলে গেলে আমার বুক খালি হয়ে যাবে, তাই না? কিন্তু মা বাবা চলে গেলে নতুন মা বাবা পাবে, শ্বশুর শাশুড়ি আছে। এই হচ্ছে কথা। আমার জীবনে অনেক কাহিনী শুনতে গেলে তোমাদেরকে কমেন্ট করতে হবে। আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম করে করে তোমাদেরকে শোনাবো, ঠিক আছে? চলো সঙ্গে থাকো। আজকে আর বেশি শ্যুট করতে পারবো না, ওই কথা বলতে বলতে মোবাইল বন্ধ হয়ে যাচ্ছে। দেখছো আমার চোখ মুখের অবস্থা। ভালো সেজে গুজে থাকতে চাইছি, তাও হচ্ছে না, ভিতর থেকে টানছে তো আমাকে। আর এত দেরি হয়ে গেছে। মেদিনীপুরে 4টা রক্তের রিপোর্ট করতে আবার করেছে। বালেশ্বর, ভুবনেশ্বর, কটক, মানে রক্তের রিপোর্ট, সব রিপোর্টই হয়েছে। আবার এখানে রিপোর্ট, কী রিপোর্টে আসবে ভগবান জানে। খুব চিন্তা হচ্ছে। ব্যাক পেন হচ্ছে, পিঠে সিটটিগুলো ব্যথা করছে প্রচুর। আর পেটের ব্যথা, বাম সাইডে ব্যথা, কিডনির কাছে ব্যথা করছে শুধু। তো সঙ্গে থাকো বন্ধুরা। শাকগুলো বেছে নিয়ে শাক ভাজা আর আলু ভাতে ভাত করবো এবেলা, আর কিছু করতে পারবো না। পরে আসছি, পরে বলতে আবার সন্ধ্যাবেলা দেখা করবো আর কি। আর আগের কিছু ভিডিও আছে সেগুলো দিয়ে দেবো এটার সাথে, সঙ্গে থাকো। যে 1:10 রান্না বান্না হয়ে গেছে, শেয়ার করি রান্নাগুলো। এটা হচ্ছে বিচা কলার ছেঁচকি, বিচা কলাকে বিচা ছাড়িয়ে বেগুন দিয়ে ছেঁচকি। আর এটা হচ্ছে মসুর ডাল। দোকানে আছে, দোকানে। এটা হচ্ছে মসুর ডাল। আর এটা হচ্ছে সিলভার কাপ মাছের ঝাল, শুকনো শুকনো। আর হচ্ছে পাঙাশ মাছের একটু ঝোল ঝোল আছে আর কি। আর এটা হচ্ছে মাছের ডিম। এই হচ্ছে আজ দুপুরে রান্না বান্না। আর এই হচ্ছে ভাত। 1:10 বাজে, এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেল। খেতে দেবো সবাইকে। মেয়ে এসছে, না জামাই এসছে, নাতনি আছে। দুষ্টু সোনা খেতে দেবো। রান্না করতে করতে শেয়ার করতে পারিনি তো। টিফিন হয়েছিল মুড়ি বেগুনি। এই যে আমার দুষ্টু সোনা এখানে বমাইশি করছে, দেখো দেখো, রেগে গেছে দুষ্টু সোনা। দুষ্টু সোনা এই হাতিটা চাইছিল খেলবে বলে, আমি দিইনি, ভেঙে যাবে চিনেমাটির হাতিটা, ওই জন্য দুষ্টু সোনা রেগে গেছে, ভাত খাবে না বলছে। এই দেখো, এটা মেয়ের ঘরের নাতনি। তো পরে আসছি, সঙ্গে থাকো। এখন বাজে 1:36, এক পশলা বৃষ্টি হয়ে গেছে। আর ওয়েদারটা দেখো, বৃষ্টি পড়ছে প্রচুর। দেখো আমার শাক বাড়িটায় কত শাক হয়েছে, একদম বৃষ্টি হয়েছে। পান গাছটা দেখো। এইমাত্র ভাত খেয়েছি, খেয়ে বাসন টাসন উপর করেছে। এই দেখো, আমাদের এখানে একটু বৃষ্টি হলে কারেন্ট থাকে না, জানো তো। আজকে রাত্রিরে কারেন্ট আসবে না, তাই ভিডিওটা এখানেই শেষ করে দেব। এই দেখো, এটা জানলা দিয়ে দেখাচ্ছি। খুব জোরে একটা বৃষ্টি হয়েছিল, দিয়ে বৃষ্টিটা একটু কমছে, এখন ছিটছিট করে একটু একটু পড়ছে বৃষ্টি। আর মেঘ করে আছে, ওয়েদারটা দেখো। আর কি হচ্ছে, ঝোড়ো হাওয়া বইছে, একটু শরীরটা শান্তি হলো। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করেছি। অন্য কোনো দিন নতুন কোনো ব্লগে দেখা হবে। আজকে তেমন কিছু শেয়ার করতে পারলাম না, আগের একটু ভিডিও করা আছে সেটাই আজকের সাথে যুক্ত করে দেব। আর কারেন্ট নেই, বৃষ্টি হলে কারেন্ট থাকে না, তো রাত্রিরে আর কি দেখাবো বলো। এখন ওই যে ভাত খেলাম, শাক ভাজা আলু সিদ্ধ দিয়ে, ঘি দিয়ে, লেবু দিয়ে। রাত্রে একটু পরোটা করব, যদি শরীর ভালো থাকে। যদি শরীর খারাপ থাকে তাহলে মুড়ি খেয়ে নেব। তো আজকের মতো এইটুকু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আমার পাশে থাকবে, সাথে থাকবে।
আবার অন্য কোনো দিন নতুন কোনো ব্লগের সাথে দেখা হচ্ছে। টাটা।